মাতা সাগরের ইতিহাস প্রাচীন ও হৃদয়স্পর্শী। রাজা সুখদেবের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রীর একমাত্র পুত্র প্রাণনাথ সিংহাসনে বসেন। ১৬৭৭ থেকে ১৬৮২ সালের মধ্যে মাত্র ৫ বছরের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর পর রাজ্য পরিচালনার ভার পড়ে প্রাণনাথের উপর। ৪০ বছর রাজত্ব করে তিনি রাজবংশের শ্রেষ্ঠ নৃপতি হন। তার মায়ের শোক দূর করতে তিনি রাজবটির দক্ষিণ প্রান্তে একটি দিঘি খনন করেন, যা পরবর্তীতে মাতা সাগর নামে পরিচিতি পায়। এই জলাধারের পূর্ব পারে স্থাপন করা হয় মা মনসার ঘট, যা দিনাজপুর রাজবাড়ির কাছে অবস্থিত। মাতা সাগরের দৈর্ঘ্য উত্তর দক্ষিণে প্রায় ৫০০ মিটার, প্রস্থ ১৭০ মিটার এবং আয়তন প্রায় ৪৬ একর। পাড়ের উচ্চতা ২৫ ফুট। এটি একটি মানবসৃষ্ট জলাধার, যা তার বিশালতা ও সৌন্দর্যে স্থানীয়দের কাছে পাহাড়ের মতো মনে হয়। সকালে বা সন্ধ্যায় এখানে সূর্যোদয় সূর্যাস্তের সময় জলরাশির আলো ছায়া এবং পরিযায়ী পাখির দল বেঁধে উড়ান দর্শকদের মুগ্ধ করে। শহরের কাছাকাছি অবস্থান থাকায় ছুটির দিনে দর্শনার্থীদের সমাগমও হয় উল্লেখযোগ্য। যদি এখানে কোনো রকমের রাইড হইতো তাহলে খুব ভালো হতো। যেমন সাগরে অনেকেই যায়, ওখানে রেস্টুরেন্টও আছে, যেমন এখানেও যদি হইতো তাহলে একটু ভালো হতো। এলাকাবাসীর আশেপাশের লোকজনগুলো অনেক কর্মপ্রতিষ্ঠান হবে, পর্যটন আসলে লোকজন আসলে তাদেরও একটু আয় রুজির ব্যবস্থা হবে। সরকারিভাবে কোনো যদি সহায়তা থাকে তাহলে করে দিতে পারলে হয়তো আমাদের এলাকাটা একটু উন্নত হবে, জায়গাটা একটু ভালো পরিবেশ পাবে। তবে পর্যটন ও অবকাঠামোগত উন্নয়ন এখনও কম। সচেতন মহল বলছেন, মাতা সাগর যদি যথাযথভাবে সংস্কার করা হয় তবে এটি উত্তর বাংলার একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হতে পারবে। সরকার অনতিবিলম্বে জায়গাটি শিল্পাকারে আকর্ষণীয় করে গড়ে তুলুক এবং তাতে দিনাজপুরের ঐতিহ্য মনে করি যে আরও দীর্ঘস্থায়ী হবে এবং ইতিহাসকে সুরক্ষিত করবে। মাতা সাগর শুধু জলাধার নয়, এটি ইতিহাসের ছোঁয়া, প্রকৃতির হাসি এবং মানুষের আবেগের মিলনস্থল। নিরাপত্তা নিশ্চিত করা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যটন অবকাঠামো গড়ে তোলা, এসব উদ্যোগ মাতা সাগরকে নব্যরূপে জীবন্ত করে তুলতে পারে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।